ম্যাচুর প্লেয়ার, এক্সপিরিয়েন্স প্লেয়ার, এই ধরনের প্লেয়ার ন্যাশনাল টিমে যদি যতদিন না রিটায়ার না করে থাকেন, আমার মনে হয় না বয়স কোনো বার হতে পারে। একজন খেলোয়াড় কেমন পারফর্ম করছেন, তিনি দলের জন্য কোথায় প্রয়োজন, প্রতিটা দলের কিন্তু একটা গেম প্ল্যান থাকে। কোনো খেলোয়াড় যদি সেই গেম প্ল্যানের সাথে যায়, তিনি যদি ওই গেম প্ল্যানের চাহিদা মতো খেলতে পারেন, তাকে দলে না নেওয়ার পেছনে কোনো কারণ নেই। ডেফিনেটলি এটা নির্বাচকদের ব্যাপার, কাকে কোন সময় ব্যবহার করবেন, কোন একাদশ সাথে কাকে নেবেন বা স্কোয়াডটা কেমন হবে, সেটা আসলে একটা গেম প্ল্যানের অংশ থাকে, টিমের প্ল্যানের একটা অংশ থাকে। সোহান লুকস ভেরি গুড, ভালো হাই স্ট্রাইকে রান করছেন এবং ফিনিশিং যে রোলটা বলে থাকি সেই কাজটা ভালো করছেন। এবার কিন্তু বিপিএল এ বেশ কিছু খেলা আমরা দেখতে পেয়েছি। আই থিঙ্ক মাহিদুল অঙ্কন আরেকটা নাম আমাদেরকে উল্লেখ করতে হবে, যার ব্যাটিংটা মানে মুগ্ধ করেছে সবাইকে, আমাকেও করেছে। জাকের আলী অনেক আমার মনে হয় যে একটু কম ব্যবহৃত হয়েছেন, তাকে একটু আগে ব্যাটিং করলে ভালো হতো। বাট দের সাম নেম যারা আমার মনে হয় যে ভালো করছেন। সোহানা, আমার মাহিদুল অঙ্কনও ভালো করছেন, বাট সোহানের একটা এক্সট্রাঅর্ডিনারি এবার দেখতে পেয়েছি, অ্যাজ এ ক্যাপ্টেন হি ডিড ভেরি ওয়েল। এবং তার যেই বোলিং চেঞ্জটা, দলকে পরিচালনা করার যে ব্যাপারটা, এটা আমাকে খুব মুগ্ধ করেছে। ন্যাশনাল টিমে খেলবেন কিনা খেলবেন পরের কথা, বাট যদি খেলার জন্য রেডি, তো ডেফিনেটলি রেডি। তিনি তো রিটায়ার করেনি দল থেকে।